নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে এই প্রথমবার হলুদ ফুলকপি রান্না করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে কপিটাকে ভাপিয়ে নেব। ১ মিনিট মতো কপিটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আজকের পুরো রান্নাটাই মাটির উনুনে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরে এলাম ১ মিনিট পর। দেখুন জলটা সবেমাত্র গরম হয়েছে আর কপিটা হালকা ভাপানো হয়ে গেছে। এখন কপিটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নেব। কপিগুলোকে এইভাবে হালকা ভাপিয়ে নিয়ে রান্না করলে কপি ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না আর খেতেও খুব সুন্দর হয়। সবগুলো কপি তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন কপিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে। এখন কপিগুলোকে তুলে নিচ্ছি। এবার আবারও কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। আলুগুলোও হালকা ভেজে নিয়েছি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আবারও কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভেজে নিয়ে দিয়ে দেব একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ মতো ফেটিয়ে রাখা টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাজু বাদাম বাটা। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নেব যাতে করে সব কিছু মশলা আলু ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন উনুনের আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে আলু ফুলকপি অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এর মধ্যে আর কোনো জল বা কোনো কিছুই দেব না। এবার এটাকে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। নিরামিষ দিনে একবার আলু ফুলকপি এইভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।